কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, ম্যাডাম, স্ত্রীর দ্রুত বীর্যপাত ঘটানোর একটা কৌশল বলুন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, ম্যাডাম, স্ত্রীর দ্রুত বীর্যপাত ঘটানোর একটা কৌশল বলুন। অনেকেই এই প্রশ্নটা করে থাকেন যে আমার বীর্যপাত হয়ে যায়, কিন্তু স্ত্রীর বীর্যপাত হয় না। স্ত্রীরা একই কমপ্লেন করে থাকেন যে আমার যখন যৌন উত্তেজনাটা চলে আসে, যখন সেক্স করার ইচ্ছাটা যখন খুব বেশি হয়ে যায়, তখনই সেই মুহূর্তে স্বামীর বীর্যপাত হয়ে যায়। তো এর জন্য আমরা কি করতে পারি? তো কিভাবে আমার বীর্যপাত যেন দ্রুত হয় সে বিষয়ে একটু বলুন। আসলে স্ত্রী মহিলাদের বীর্যপাত একটু দেরিতেই হয়, অর্থাৎ সেক্স উত্তেজনা দেরিতে আসে। মহিলাদের সেক্স লুকায়িত থাকে, কারোর দেখা যায় 10 থেকে 15 মিনিট সহবাস করার পরে অথবা ফোরপ্লে করার পরে সেক্স উত্তেজনা আসে, কারোর দেখা যায় 30 থেকে 35 মিনিটও সময় লেগে যায়। তো এর জন্য বিভিন্ন কৌশল আছে। ফোরপ্লের কোনো বিকল্প নেই। ফোরপ্লেটাই সর্বপ্রথম ধরা হয়। প্রথমে স্ত্রীকে ফোরপ্লে করতে হবে পর্যাপ্ত পরিমাণে। তো কিছু, কিছু সেনসিটিভ জায়গা আছে যে জায়গাগুলোতে ফোরপ্লে করলে, আদর করলে, স্পর্শ করলে, চুম্বন করলে খুব সহজেই তাদের অর্গাজম হয়। অর্থাৎ কামড়া শেষের জায়গাটা পিচ্ছিল হয়ে যায়। এখন এই যে অর্গাজম হলো, কামড়া শেষ করা জায়গাটা পিচ্ছিল হলো, আপনি সহবাসে গেলেন। এরপরেও আপনার স্ত্রীর বীর্যপাত হচ্ছে না বা চরম সুখ আসছে না, তখন কি করতে হবে? দেখা গেল যে স্ত্রীর অর্গাজম হলো, কামড়া বের হলো, জায়গাটা পিচ্ছিল হলো, তার আগেই আপনার হয়ে গেল। স্ত্রী কোনো শিখ পেল না, স্ত্রীর কাছে আপনাকে বকা শুনতে হলো। তো এর জন্য আমি আজকে খুব সিক্রেট, গোপন একটি কৌশল বলবো। এই কৌশলটি যদি অবলম্বন করতে পারেন তাহলে আপনার স্ত্রীরও দ্রুত বীর্যপাত হয়ে যাবে, অর্থাৎ চরম সুখ হয়ে যাবে বা চলে আসবে। স্ত্রীদের যোনিপথের ভিতরে গোপন একটা জায়গা আছে, যে জায়গাটাতে স্পর্শ করলে, বারবার ঘর্ষণ করলে খুব দ্রুত বীর্যপাত হয়ে যায়, এবং ওই জায়গাটাতেই যদি স্পর্শ করা যায় তাহলে তার বীর্যপাত হবেই। অনেকে জানে না, অনেকে এ সম্পর্কে কোনো ধারণা নেই, অনেক বোঝেই না এটা। এই জায়গাটির নাম হলো জি স্পট জায়গা। আর এই জি স্পট জায়গার অবস্থান হলো যোনিপথের উপরের ওয়ালে। যোনিপথ কিন্তু রাউন্ড, গোলাকৃতি থাকে, দুই পাশে রান থাকে, নিচে রেকটাম বা মলদ্বার, উপরে প্রসাবের জায়গা থাকে। এখন প্রসাবের জায়গা ঠিক নিচে যে ওয়াল থাকে যোনিপথের ভিতরে, এই ওয়ালেই জি স্পট জায়গা থাকে, উপরের অবস্থান থাকে, যোনিপথের উপরের ওয়ালে অবস্থান। এটা হলো যেসব মহিলাদের অর্থাৎ যেসব মহিলারা শর্ট বা খাটো থাকে, তাদের যে স্পট জায়গাটি থাকে যোনিপথের মুখ থেকে 1.5 থেকে 2 ইঞ্চি ভিতরে থাকে। আর যারা একটু লম্বা থাকে তাদের যোনিপথের মুখের থেকে ভিতরে 2 থেকে 2.5 ইঞ্চি ভিতরে থাকে এই জি স্পট জায়গাটি। তো যখন আপনারা সহবাসে লিপ্ত হবেন, তখন এই সহবাস রানিং যখন করবেন, তখন আপনার পুরুষাঙ্গটা নিচের দিকে ধাবিত না করে একটু কৌশল অবলম্বন করে উপরের দিকে ধাবিত করবেন। অর্থাৎ প্রসাবে রাস্তার উপরের যে ওয়াল থাকে যোনিপথের ভিতরে, এই উপরের ওয়ালে ধাবিত করবেন। ধাবিত করে লাগাতার ঘর্ষণ করবেন বা সহবাস করবেন।
তখন কিছু সময় এভাবে সহবাস করলে দেখা যায় যে ১ থেকে ২ মিনিটের মধ্যে যদি আপনি এই জি স্পট জায়গাটি অ্যা নির্ধারণ করে সেখানে অ্যা আপ অ ঘর্ষণ করতে থাকেন তাহলে খুব দ্রুত বীর্যপাত হয়ে যাবে। সর্বোচ্চ ১.৫ থেকে ২ মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যাবে। আরেকটা গোপন রহস্য হলো যাদের পুরুষাঙ্গটি খাটো থাকে বা শর্ট থাকে, মাইক্রো পেনিস থাকে ২ থেকে ২.৫ ইঞ্চি কি ৩ ইঞ্চি থাকে। যাদের ভয় থাকে যে তারা স্ত্রীকে সুখ দিতে পারবে না, সহবাস করতে পারবে না, বিয়ে করতে পারবে না। তাদের এই ছোট পেনিস দিয়েও এই যে স্পট জায়গাটা নির্ধারণ করে সহবাস করলে তারাও স্ত্রীকে সুখ দিতে পারবে। অর্থাৎ স্ত্রীর বীর্যপাত হবে। তাহলে আমি খুব সুন্দর একটা সিক্রেট একটা গোপন রহস্য আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা যে স্পট জায়গাটি নির্ধারণ করে সেই নিয়ম অনুযায়ী আপনারা সহবাসে লিপ্ত হন তাহলে দেখবেন স্ত্রীকে খুব দ্রুত ১.৫ থেকে ২ কি ২.৫ মিনিটের মধ্যে আপনারা বীর্যপাত ঘটাতে পারবেন বা চরম সুখ দিতে পারবেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।